মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব টল লিডার, তিনি আমাদের সবার নেত্রী। আমি পার্টি থেকে বহিষ্কৃত হতে পারি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সম্মান কমে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তার প্রতি যে সম্মান ছিল সেই সম্মানই সব সময় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ই আমার নেত্রী, আমাদের নেত্রী। দেখুন, একটা পার্টি, সেই পার্টিটা ঘটনাচক্রে একটা এত বড় পোল ডিব্যাকেল হয়েছে। এই পার্টিটা মমতা বন্দ্যোপাধ্যায় যে পার্টি তৈরি করেছিলেন, সেই পার্টির বদলে একটা কর্পোরেট স্টাইলে পার্টি চলতে গিয়ে যে মানে তৃণমূল ব্যাপারটার সঙ্গে সেই যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন, ধরুন আমি তো বলিনি 26 দিন বাদে যখন বেরিয়ে সে গণপিটুনি হোক বা চোরপিটুনি হোক খেলেন, খাওয়ার পরে হচ্ছে বললেন যে সংবাদ মাধ্যম শুনেছে যে জনগণ আমায় নিরাপত্তা দেবে। জনগণ যাকে নিরাপত্তা দেবে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা চাইতে হচ্ছে কেন? আমার সঙ্গে একজন আমার নিরাপত্তা রক্ষী যিনি আছেন, আমার সিনিয়র দাদা, তিনি যে একজন থাকেন এই গাড়ি নিয়েই, ওনাকে নিয়েই, আরও একজন, উনি না থাকলে অন্য একজন, আমরা উলুবেড়িয়া যাই, যাতায়াত করি। গতকাল থেকে গদ্দার বেঈমান এসব শুনছি, কিন্তু কোথাও চোর 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 শুনতে হচ্ছে না স্বাভাবিকভাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি রাজ্য সরকারের কাছেও নিরাপত্তা চাইনি, আমি কেন্দ্রীয় সরকারের কাছেও নিরাপত্তা চাইনি। কারণ আমি এটা দেখছি যে উলুবেড়িয়াতে ভোটের আগে থেকেই দুর্নীতির বিরুদ্ধে যে সরব হয়েছিলাম, বিশেষ করে উলুবেড়িয়া সরকারের বিরুদ্ধে, এগুলো যদি মনে করেন যে পার্টিতে বলিনি, আইপ্যাককে বলেছি, পার্টি মানে তো আইপ্যাক, সেই সংস্থাকে রিপোর্ট করতে হতো। তাদের বহুবার বলেছি, আমাকে যখন ভোটের দিন যে সাবাতোজ করা হয়েছিল, আমি যখন দেখতে পাচ্ছি আমার এজেন্টরা বসতে পারছে না, দু ধরনের সই, প্রশাসনের কাছে একটা সই জমা পড়েছে আর পোল প্যাকেটে আরেক ধরনের সই। যখন বললাম যে আমি দুপুরবেলায় সাংবাদিক সম্মেলন করব, কেননা এটা তো চলতে পারে না, গোটা ভোট প্রথম 3 দিন ঢুকতে দেননি উলুবেড়িয়া সরকাররা, তারপরে ভোটে সাবাতোজ করছেন, ভোটের দিন ওই ঘটনা ঘটছে, তখন বলা হয়েছিল উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান ও দুর্নীতির শিরোমণি অভয় দাস, তাকে এবং আরেকজন আকবর শেখ, এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, কিন্তু প্লিজ আপনি গুণাক্ষরে পুলক রায়কে নিয়ে কিছু বলবেন না, আমরা বাকিটা নিশ্চিতভাবে দেখব। তা আমার এখন বলার, সরকারকে অনুরোধ করব যে বিশেষ করে এরম পুলক রায়েরা, উলুবেড়িয়া সরকাররা যারা আছেন, শুধু এরা নন, এখানে উনি পিডব্লিউডি পিএইচির মন্ত্রী ছিলেন। উনি কার জন্যে পিডব্লিউডি পিএইচির মন্ত্রী ছিলেন? কোথায় হচ্ছে ওনার দপ্তরের আধিকারিকরা যেতেন? ওনার পিডব্লিউডির আন্ডারে যে রাষ্ট্রায়ত্ত আন্ডারটেকিংগুলো রয়েছে, মানে গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের আন্ডারটেকিং, যেমন ম্যাকিন্টোস বার্নের এমডি, সেই এমডি কোথায়, ক্যামাক স্ট্রিটে কখন যেতেন, কবে যেতেন, সুমিত রায়ের সঙ্গে তার কি যোগাযোগ ছিল, সবই গোটা এটা একটা বড় নেক্সাস, পাবলিক মানি। আজকে আপনারা বলছেন না যে হুইসেল ব্লোয়ার, কালকে আমায় অনেকে বলেছেন যে হুইসেল ব্লোয়ারের কাজ, আমি আপনাদের এবার বলি, আমি নাম বলবো না, একজন বয়স্ক সিনিয়র সিটিজেন, আমি নামটা না বলে হচ্ছে আমি গোটাটা আপনাদের বলছি, আমি 1 মিনিট। ডিয়ার ঋতব্রত, আই, নামটা বলছি না, সিনিয়র সিটিজেন রিসাইডিং অ্যাট, জায়গাটাও বলছি না, হ্যাভ টেকেন নোট অফ ইউর রিসেন্ট স্টেটমেন্ট ইন দ্য নিউজ মিডিয়া wherein you expressed willingness to act as a whistleblower to expose corruption. As somebody actively engaged in exposing corruption, 1 minute, As somebody actively engaged in exposing corruption, I wish to draw your attention specifically to the malpractices of former Minister Pulak Roy in the Public Health Engineering Department. I am in possession of documentary evidences showing irregularities in the procurement of ferules valued more than 200 crores under the Jal Jeevan Mission scheme. উনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, আমি চেষ্টা করব আজকেই দেখা করার। এই ভদ্রলোকের সঙ্গে আমি নাম অবশ্যই বলে তাকে বিপদে ফেলবো না, কারণ এখনো মানে এই উলুবেড়িয়া সরকাররা, আবার ওই যে বললাম, এটা গোটাটাই তদন্ত হওয়া দরকার, মানে কার বরা ভয়ে কে চাইলেন এই গোটাটা পার্টিটা, সব গভর্নমেন্টটা গোটাটি তো হাইজ্যাক্ট। সেই হাইজ্যাক্ট যে ক্রাউন প্রিন্স, সেই ক্রাউন প্রিন্স যিনি এখন বলছেন জনগণ নিরাপত্তা দেবে বলেছিলেন গণপিটুনির দিন, এখন বলছেন সেন্ট্রাল নিরাপত্তা চাইছেন, তো তাদের বরা ভয়ে এই যে একটা, আমি আকাল বলেছি তো যে দেখুন উলুবেড়িয়ার মানুষ ভোটের আগে আমায় সাবধান করেছেন, এবং আমারও যদি ওখানে কেউ বক্তৃতা, যেহেতু দূরে কলকাতা থেকে মিডিয়া তেমন যায়নি, কিন্তু ভোটের আগে থেকেই যদি দেখেন আমি একা কিছু লোককে নিয়ে ঘুরেছি একটা টোটোর মাথা খুলে বা ম্যাটাডোরের মাথা খুলে। স্বাভাবিকভাবে এটা এই যে মানে মানুষ বলছেন, 100 জনের মধ্যে 90 জন মানুষ বলছেন যে এখানে প্রায় 2500 করে 4টে ফেজে 10,000 ঘর নেই, একটা ঘর মানে 3,67,000 টাকা। স্বাভাবিকভাবে, বা ওখানে যে বিপুল পরিমাণ নির্মাণ হচ্ছে, বলছে, আমি তো বলতে পারবো না, যে মানুষ বলছে যে পুরসভায় কোনো হচ্ছে টেন্ডার হয় না ঠিক মতো, 1 জন 2 জন 3 জন, আমার কাছে ঘটনাচক্রের নামগুলো রয়েছে, বলে দেয়াই ভালো, এই যে নামগুলো পরপর রয়েছে, যে ওখানে আধিকারিক উলুবেড়িয়া পৌরসভার কি অনুপম সামথিং, অশোক সরকার, এরা সবাই যুক্ত। স্বাভাবিকভাবে
এগুলো সব রেস করতে হবে, দেখা যাক আমরা এগুলো। আপনার সঙ্গে তৃণমূলের অনেক বিধায়ক কি আছেন, মানে আপনার আছেন মানে বক্তব্যের সঙ্গে? দেখুন তারা বলতে পারবেন, আমি যৌথভাবে আমার আর সন্দীপন ছাড়া কারুর দায়িত্ব নিতে পারবো না। আমরা দুজনে যা করেছি যৌথভাবে করেছি। যে লেটার দিয়েছিলেন তাতে যাদের বিরোধী দলনেতা করার কথা বলা হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন ছাড়া তাকে বিরোধী দলনেতা চাইছেন না। আমরা পার্টি তো বলেনি, কোনো রেজলিউশনই তো দেয়নি, অ্যাটেন্ডেন্সে সই হয়েছিল, তো রেজলিউশন কোত্থেকে এলো? আমি কাজ ছেড়ে বেরিয়ে আসছি, তারপর আবার কথা বলবো। আমার কিছু কাজ আছে অ্যাসেম্বলিতে। আমি আসছি, ঘুরে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক্ট হয়ে গেছে, একটা কর্পোরেট সংস্থা হাইজ্যাক করে নিয়েছে। এগুলো মিডিয়ার স্পেকুলেশন, আমি ক্যানন ফডার ফিট করতে পারবো না। আমি বেরিয়ে আসছি, কাজটা সেরে চলে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তার নেত্রী রয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঢোকার মুখে এমনটাই বললেন। গতকালই দল তাকে বহিষ্কার করেছে, কিন্তু তৃণমূল বিধায়ক তিনি বলছেন তৃণমূল কংগ্রেস যা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন তা কিন্তু একেবারে হাইজ্যাক হয়ে গিয়েছে। আইপ্যাকের নাম করে তিনি আক্রমণ শানিয়েছেন, নাম করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। গণপিটুনি শনিবার তাকে দেওয়া হয়েছে, এমনটাই তিনি বলছেন। এবং সেই ঘটনার পর তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জনগণ তাকে নিরাপত্তা দেবে, তাহলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কেন প্রয়োজন? আজকে এই প্রশ্ন তুলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একে একে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান দুর্নীতিবাজ যেমনটাই অভিযোগ তিনি করছেন। পুলক রায়, তার বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ রয়েছে, আজ যেমনটাই দাবি করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের শোচনীয় অবস্থা। তৃণমূলে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মমতাকেও ডিনাই, অভিষেককে তো বটে। তো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পার্টির রেজাল্ট 1 মাসও হয়নি, এখনও বাকি আছে আরও 2 দিন, তাই না? তো সুতরাং এটা অনিবার্য ছিল, এটা হওয়ারই ছিল এবং এটা হবে, এটা ঘটবে। তার কারণ তৃণমূল কংগ্রেসটা অ্যাপলিটিক্যাল নায়ক নায়িকা, গায়ক গায়িকা, পশ্চিমবাংলার বাইরে একটা বাংলার দল, তার আবার সর্বভারতীয় দেখাতে গিয়ে গুজরাট থেকে, দিল্লি থেকে, বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে সমস্ত অরাজনৈতিক লোকদেরকে নিয়ে এসে এই সমস্ত রাজ্যসভা লোকসভায় পাঠানো। তো সুতরাং এগুলো এতদিন চুপ করে দমবন্ধ পরিস্থিতিতে সহ্য করেছে। তারপর এখানেও পশ্চিমবাংলাতেও ওই যদি দেখা যায় কাউন্সিলর, চেয়ারম্যান, এমআইসি, সিআইসি, মেয়র তো বোধহয় এখন অনেকগুলো হয়েছে, কমিশনারেটও অনেক হয়েছে, আর কর্পোরেশনও অনেক হয়েছে। তারপরে মন্ত্রিসভায় যারা যারা রয়েছে তারা তো অরাজনৈতিক, রাজনীতির লোকই নয়। একটা আধটা হয় ঠিক আছে, তো গন্ডায় গন্ডায় হলে সেই রাগটা, ক্রোধটাই বহিঃপ্রকাশ ঘটছে। আমি ভীষণ খুশি। শুধু খুশি বলছো কেন? তো আমি কি দুঃখ পাবো নাকি তৃণমূল ভাঙলে? তোমাদেরও বলিয়ারি প্রশ্ন করো সবাই এমন এমন। নিয়ম হচ্ছে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলের যারা সদস্য অর্থাৎ এমএলএ, সেই এমএলএরা বেশিরভাগই যদি সই করে তাদের নেতা নির্বাচিত করে, যদিও আজকে আমাদের স্পিকার স্যার নেই, স্পিকার আসবেন, তিনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু বেশিরভাগ যদি চায় সেখানে বিবেচনা করতে হবে। রাজ্য বিধানসভায় এরকম ঘটনা আগে ঘটেছে না, কখনো ঘটেনি। তৃণমূল বলে দল ছিল না তো। পশ্চিমবাংলায় এবং রাজ্য বিধানসভায় যে নতুন নতুন ঘটনা ঘটছে বহু ক্ষেত্রেই গত 15 বছর ধরে, এই সংবিধান যখন লেখা হয়েছিল, রুলস অ্যান্ড রেগুলেশন যখন হয়েছিল, ল অফ দ্য ল্যান্ড যখন, তখন তৃণমূল বলে পার্টিটা ছিল না। সেই জন্যেই মিলছে না কিছু। দিতে পারে, হ্যাঁ, সেক্রেটারিকে দেওয়া যায়। কি পারে আমি জানি না, দেবে কি দেবে না আমি জানি না। আমি ভেতরে ঢুকবো, খোঁজ খবর নেবো, তো নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব। আমি একটা আউট অ্যান্ড আউট একটা পলিটিক্যাল এলিমেন্ট এবং তারপরে শাসক দলের একজন বিধায়ক, সুতরাং আমি খবরাখবর রাখবো না, নেব না।
শুধু তাই না, ব্যবস্থা আপনি পরিষদীয় দল অত্যন্ত ভালো করে সামলাতেন, দেখতে পাওয়া যেত বহুদিন ধরে। সেটা সেই দিক থেকে সেটা একটু একটু জেনেছি, শিখেছি মাত্র। অনেকের অন্য কিছু জানার শেখার অভ্যাস থেকে বা সেদিকে নজর থাকে, আমার সেটা ছিল না। সবার বিধায়ক একটু পরিষদীয় রীতিনীতি জানার চেষ্টা করেছিল। ব্যবস্থা ঋতব্রত বলছেন যে যে সাহস তারা সঞ্চার করছেন সেটা বাকিদের মধ্যে ছড়িয়ে যেতে শুরু করেছে, বাকি বিধায়করাও কি এগিয়ে সাহস এবং ভয় দুটোই কিন্তু সংক্রামক। তো এই ক্ষেত্রে কি সংক্রমিত হচ্ছে আমি জানি না। বলছে এই তৃণমূলের ভবিষ্যৎ কি? এই তৃণমূলের ভবিষ্যৎ, তৃণমূল উঠে যাবে, উঠে যাওয়া উচিত। তাহলে এই 80 জন এইরকম একটা রাজনৈতিক দল থাকা উচিত নয়, এই 80 জন যে রাজনৈতিক দল শুধু ইন্ডিভিজুয়ালের চিন্তা করে, পার্টিকুলার একজনের চিন্তা করে, বা একটা পরিবারের চিন্তা করে, বা কিছু মানুষের চিন্তা করে। 15 বছর ধরে পশ্চিমবাংলার কোনো চিন্তা করেনি। যদি তৃণমূল উঠে যায়, 80 জন বিধায়ক যারা তৃণমূলের টিকিটে জিতেছেন তারা কোথায়? সেটা তারা ভাববে, সেটা তারা ঠিক করবে, তারা ভাববে। এবং অপশান স্যার দিয়ে আইন আছে, সেটা তারা ভাববে। সেটা তো আমার ভাবার কথা নয়, আমি ভাববও না। আপনার সাজেশন কি? না, আমি এগুলো নিয়ে আমি ভাবতে যাব কেন? ঋতব্রত যে উদ্যোগ নিচ্ছে তার প্রতি আপনার সাজেশন কি? না, ঋতব্রত উদ্যোগ নিয়েছে সেটা তো শুনলাম এবং জানলাম। এবার ঋতব্রতরা জমা দিক সেক্রেটারিটা, আজকে স্পিকার নেই, তারপরে স্পিকার সেটা পাওয়ার পরে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। বলছি উত্তর কলকাতার যদি এক বিধায়ক সাংসদ তারা যদি কোনোভাবে আসতে চান এই রকম ভাবে দলে স্বাগত জানাবেন নাকি এটা দাঁড়ানো? উত্তর কলকাতার একজন উত্তর কলকাতা একজনই তো সাংসদ। তিনি এবং তার পরিবারের বিধায়ক। আমার না, অনেক বড় বয়সে বন্ধু করে আমার বয়সটা বাড়িয়ে দিও না। হ্যাঁ, এখন বিজেপি এমনই একটা কঠিন রাজনৈতিক দল, সর্বভারতীয়, এবং নেওয়া না নেওয়ার ব্যাপারে একাধিকবার শ্রমিক ভট্টাচার্য তার দিয়েছেন, বিবৃতি দিয়েছেন। তবে টেন্টেড কাউকে নেওয়া উচিত নয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।